আজকে আমরা বাংলাদেশে বক্তারা বড় বিপদে আছি, ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না। এই জন্য হেকমতের সাথে বলা লাগতেছে। কথা বুঝতে পারতেছেন না? গত পরশু দিন এক মাহফিল খালি একটু ডাইরেক্ট সামান্য কথা বলছি ভাই, সামান্য কথা খালি ডাইরেক্ট বলছি। এই ভিডিও ম্যানের সাক্ষী আছে। পুলিশের গাড়ি চলে যাচ্ছে, মাহফিল বন্ধ। কাশতেছি না যে কাশতেছি, ওরা আমার তেজের থেকে নেমে চলে গেছে, নিয়ে এসে হেঁটে নিয়ে গেছে 2 কিলো হেঁটে, আড়া জঙ্গল কিছু বুঝনি, লিয়ে যে মোটর সাইকেলত করে ভাই, আমার গাঁৱত তো কাপড় চাপড় কিছু নেই, 15 কিলো রাস্তা লিয়ে যে এক পাম্পত থসে। এই যে বাতাস লাগা লাগিছে, তাছাড়া 36 বছর ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতেছেন, আমার কাজ দেখছেন, এ কথা কয় না কেন, কাজ দেখছেন? হায় হায় রে, চোখ দিয়ে পানি পড়তেছে। ওই 15 কিলো আমি হুন্ডাত গেছি, কাল কান্দিছি যে এটা কোন দেশ রে, এটা কোন দেশ? একটু কোরআনের হক কথা বললি, ও রে বাবা রে। আমি সেদিন থেকে নিয়ত করছি আর ডাইরেক্ট কোনো ওয়াজ করবো না, এখন যা করবো। ওমর ফারুক চোখের পানি বের করে, রাখাল ভাই আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে তুমি কার কাছে দুধ চাইছা? ওমর ফারুক বলতেছে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। সুবহানাল্লাহ কর না কেন? কারণ ভুল স্বীকার করলে তওবা কি করবেন? খাবেন? আমার গরম পানি আছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অসুবিধা হচ্ছে খুব, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার রাখাল উমর ফারুককে বলতেছে তওবা পড়ার সুযোগ আছে। উমর ফারুক বললেন রাখাল ভাই ঠিক আছে, আমি তওবা পড়তেছি। রাখাল মুচকি মুচকি হাসে। উমরকে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? উমর ফারুক চমকে উঠছে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল কয় যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো, একজনের কাছেই চাইতা ইয়া কানা বুধু ইয়া খানাস্তাই। মূর্খ, মূর্খ যেটি সেটি চাই। আলপনা দরবার শরীফে আমি অনেক মূর্খকে দেখছি, আলেম মানুষ তারপর মূর্খ। বাবা বাবা আমরা বড় বিপদে পড়েছি। ফেরেস্তা কায় 2 ঘাড়ের ফেরেস্তা বিরক্ত হয়ে গেছে। এরা কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়। আল্লাহ বাদ দেয় তখন মানুষের কাছে চাই, ফেরেস্তার বিরক্ত হবে না? এই শয়তানের কান্দত কি জন্য বসে রাখছেন আল্লাহ? কিন্তু বিনা হিসাবে জাহান্নামী। আপনার বাদ দিয়ে যারা মানুষের কাছে চায়, মাজারে চায়, বাবার কাছে চায়, একে চাওয়ার কোনো আক্কেল নাই, এরা হলো সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক না? রাখাল বলতেছে তুমি আল্লাহ বাদ দিয়া আমার কাছে দুধ চাচা, তুমি ডাহা মূর্খ, তুমি তওবা কেমনে করবা? বড় আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে, তখন উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তাকে তওবা করার সুযোগ পাবে। যারা এশার নামাজ পড়েন নাই, আপনাদের মাঝে যারা এশার নামাজ পড়েন নাই, দুনিয়ার কোন আদালতে বিচার দিলাম না, আপনার বিবেকের আদালতে আমি বিচার দিলাম। আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচতে পারবেন? যদি ফজর পর্যন্ত না বাঁচেন, তাহলে এখনই আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার অর্থ হলো ফিরে আসা। আমরা ফিরে আসলাম, আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয় বান্দারে, ফজর থেকে যখন নামাজ শুরু করে দিলি, বাকি জীবনে যত নামাজ পড়িস নাই, আমি সমস্ত নামাজকে মাফ করে দিয়া না পড়া নামাজগুলো আদায় হিসাবে তোর আমল নামায় সওয়াব দিয়া দিলাম। এই জন্য সকলে একটু আমার সঙ্গে তওবা পড়ি। অসুবিধা আছে ভাইজান? সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসছিস কেন? আমি তো আল্লাহর হস্তে চাইছি। রাখাল বলতেছে আগে তুমি তাও ভালো ছিলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে।
যেই কইছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যাওয়ার পারে না, সে উমরকে একটা সাধারণ রাখাল কইছে মুনাফিক। জোরে কোন কি? এই রাখাল, এই মুখে যা আসে তাই বলতেছে কেন? আমি মুনাফিক? রাখাল কই এত এত কেন? লিমা তাকুলু মালা তাফালুন, তোমার কথার সাথে মনের মিল নেই। তুমি খেয়াল করে দেখো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলতেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলো রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলে থাকি। টেস্ট থেকে কেবল নামছি, এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা 100 চকচকা তো ভালোই লাগলো, পকেটে থুয়েই বললাম কি দোয়া ভাই? কারণ বইয়ের বেটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে পুত্র দেয়, তখন তো আমি আমার খবর জানি। আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তা আল্লাহ আল্লাহ আমার বউকে আগে একটা দিত। আমি পকেট থেকে 200 টাকা বাইর করে দিলাম। হুজুর দোয়া চাচ্ছি, টাকা কেন গেল? পাগলা, তুই তো জানিস না, প্রথম মেয়ে হওয়ার পরে তারপরে আরো 2টা মেয়ে আছে, এই 2টা মেয়ে আমি চাইনি রে। পেটত আসার পরে আমি বলছি আল্লাহ একটা পুত্র দাও, আল্লাহ পুত্র দাও। তা আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটেটাই পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন হুজুর তার আমার টাকা আমাকে দেন, আপনি টাকা নিলেন। যে 100 টাকা দিয়েছি মারতেছ দৌড়। কোথায় যাবি ভাই? ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি হাত ধরে বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। সত্যই যদি পাওয়ার চাও, তাহলে মালিকের দরজায় ভিক্ষা চাও। রাখাল বলে পথিক উমর ফারুককে বলতেস, সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে 10 মাইল কষ্ট করো। মালিকের দরজা দিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল এই মরুভূমি সূর্যের তাপের ভিতরে 10 মাইল কষ্ট করে যাবার চাই না, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত ওমরকে চিনো? এই পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা, তাহলে এই বেসাইজা কথা তুমি বলতে পারতা না। জানো না রে পাগল, উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল হয় তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে দেওয়া নেওয়া করবো, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে হয়তো উমরের মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, রাখালের মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর ফারুক 1 দৌড় মারছে, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, তখন মানুষ এত আল্লাহকে ভয় করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতন। তাহলে চিন্তা করে দেখেন, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে কন। দাদা আছে, দাদা আছে। কি জন্য কষ্ট করে যাচ্ছেন দাদা? আপনি ভোট তো দিছি। দাদা কয় দাঁড়ে, তাহলে আমি যাই। কিছু যাওয়ার পরে বলতে, দাদি যান পাঠান না, পুরো হয়ে গেছে। দাদা বলতেছে, 3 বছর আগে তোর দাদি মরছে, কেমনে হলো? এখন মরা মানুষের গুলো চলতেছে, একজনের আর একজন মারতেছে, কেউ না দেখলেও কে দেখতেছে। কথা কন না কেন? ওই যে হাকাম তুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আয়াতের ব্যাখ্যা পরে করতেছি। ভাই রে, এই দিন শেষ না, আরো দিন আছে। কথা কন না কেন?
সেই দিন কি নিয়ে যাবে এই দিনের কাছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালের মধ্যে ছদ্মবেশে যেটা দেখলাম, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পা। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের আমার কিছুই দরকার নেই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাসে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা বাড়ি নাই, ভালো একটা চাকরি নাই, ভালো খাওয়া দাওয়া নাই, এত কষ্টের পরও আল্লাহর কোরআন মানে তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করল, পথিক, আমার চাহিদার খবর যদি নিবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত পড়ে শোনায় দিলা। উমর বলে, রাখাল, আমি একজন মূর্খ মানুষ, তোমার কোরআনের আয়াত দিয়ে তো আমি বুঝতে পারলাম না। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা চাহিদা হলো দুনিয়া আর একটা চাহিদা হলো আখেরাত। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব, যেই উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে কোরআন অনুযায়ী চলতে পারতেছি। সেই হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? কথা বলতে হবে কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? ওর হারুক কি নেতা? আপনাকে চাহিদা কি? ভালো নেতা দেখবেন। ভালো নেতা দেখবি রে এই পরিবেশে, যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে চোর ডাকাত নেতার আসরে দেখা যাবে। জোরে কর, কথা কন না কেন, কথা কন না কেন? চোরের ভাই জুতে হাতত লিখছে আর ভালো নেতা দেখবি। রাখালের 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে দেখবার চাই। 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে বরণ করবে। দুনিয়ার মানুষ তোমাকে কবরে রাখবে, কিন্তু তোমার দেহ কবরে থাকলেও তোমার ভিতরে রুহকে আল্লাহ জান্নাত দিয়ে বরণ করবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক সুবহানাল্লাহ, রাখাল কয় না। মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তো ভালোই কইলা, কিন্তু হযরত উমরকে 1 নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? দুনিয়া হলো নগদ রে, আখেরাত হলো বাকি। টাকা দিল 10 বেশ তো ফসা ফস, এটা সবাই বলতে পারবে। টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। এক সুদেরও 10,000 টাকা দান করছে, হুজুর বলছে, আল্লাহ আল্লাহ, আর বাবা দাদা 14 গোষ্ঠী জান্নাত দাও। যে দান করলো 10,000 টাকা, আল্লাহ ওরে জান্নাত দেও। আল্লাহ কয়, পাগলা রে, সুদের 1 টাকা যে খায় সর্বনিম্ন পাপ হলো তার মায়ের সঙ্গে জিনা করা। এটা বলতেও শালা ঘৃণা লাগে। যদি বলতো যে ভাবির সাথে, শালির সাথে, তাও একটা সাইজ হতো। তোর এখন কথা, এর মায়ের সাথে আস্তাগফিরুল্লাহ, 1 টাকা খালি রে, মাথা নষ্ট।
আর সর্ববড় পাপ হলো ফেরাউন নমরুদ যেমন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই সুদ যারা খায় আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। খালি নাউজুবিল্লাহ কবর করলে হবে না, সুদকে বাংলার জমিনে কবর দেওয়া লাগবে। কথা 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 খালি নাউজুবিল্লাহ দিয়ে পাড়ি দিবি। খাড়া হয়ে পেশাব করতেছে, উঠি কিছু কয় না। মসজিদে বারান্দা থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি হচ্ছে ভাই? এক ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। ওই রকম নাউজুবিল্লাহ ফাঁকত যায় করলে কোনো দিনও বসান যাবি না, ওই খাড়াই থাকবি। যেটি পেশাব করতে তার পাশে বিলাই যেমন ইন্দুর ধরে চুপ চুপ করে যায়, বুঝছেন, পাশে নাউজুবিল্লাহ খালি কয়া দেখেন, এত জোরে চেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো মারা লাগবি তো। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই সুদ যারা খায় এদের খবর কি? আল্লাহ রাসূল বললেন, তওবা করলেও আল্লাহ মাফ করবে না। সুদ যারা খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। জিনা করলে, মানুষ খুন করলে, মদ পান করলে, এগুলো যদি কেউ না জানে তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু সুদ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এর বুদ্ধি কি? আল্লাহ রাসূল বলেন, আর বাঁচার বুদ্ধি হলো যাদের কাছ থেকে সুদের টাকা লিছে এদের বাড়ির যায়া সুদের টাকা ফেরত দিয়ে ওরা যদি মাফ করে তারপরে আল্লাহর তওবা কবুল করবে। যদি মরে যায় তাহলে যে কয় টাকা সুদ লিছে ওই কয় টাকা ওর নামে দান করা লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাকে সুদ খাচ্ছেন নাকি রে? কথা কন না কেন? এই বাংলাদেশের দুটা ওয়াজ করলে মানুষ মন খারাপ করে, একটা নামাজের ওয়াজ আর একটা সুদের ওয়াজ। এই দুটা ওয়াজ করলে মুখ খালি কাছে বলতে করে, নামাজ পড়ে না সুদ খায়। এই মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি? তবে আপনারা একটা কথা শুনলে খুশি হবেন, যারা সুদ দেয় এরা তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যারা সুদ দেয়, বোঝেন না, যারা দেয় তারা মাফ পাবে, কিন্তু যারা খায় তাদের মাফ নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, এটা লগত বাকি। দরকারে লগত না বাকি, বাকি বাকির ওয়া সবাই জানে। মরে গেলে জান্নাত পাবো এটা তো সবাই জানে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচতেছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কথা বুঝতে পারতেছেন না? কি পড়াছে, কি পড়াছে? তওবা পড়াছে। মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি করে ভাই তুমি যে উমর দেখতে চাচ্ছ সেই উমর হামি রে, মানে বলাও সারা, হার্ট ফেল করাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এইটা কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারো আমি উমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো তাহলে হিকমতের সাথে। আজকে আমরা বাংলাদেশে বক্তারা বড় বিপদে আছি, ডাইরেক্ট কোনো কথা বলবার পারতেছি না। এই জন্য হিকমতের সাথে বলা লাগতেছে। কথা বুঝতে পারতেছেন না? গত পরশু দিন এক মাহফিল খালি একটু ডাইরেক্ট সামান্য কথা বলছি ভাই, সামান্য কথা খালি ডাইরেক্ট বলছি। এই ভিডিও ম্যানের সাক্ষী আছে। পুলিশের গাড়ি চলে যাচ্ছে, মাহফিল বন্ধ। এই যে কাশতেছি না, যে কাশতেছি, ওরা আমার তেজের থেকে নেমে চলে গেছে, নিয়ে এসে হাঁটে নিয়ে গেছে 2 কিলো হাঁটে, আড়া জঙ্গল কিছু বুঝনি, লিয়ে যে মোটর সাইকেলত করে ভাই, আমার গাঁৱত তো কাপড় চাপড় কিছু নাই, 15 কিলো রাস্তা লিয়ে যে এক পাম্পত থসে। এই যে বাতাস লাগা লাগিছে, তাছাড়া 36 বছর ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতেছেন, আমার কাজ দেখছেন? এ কথা কয় না কেন? কাজ দেখছেন? হায় হায় রে, চোখ দিয়ে পানি পড়তেছে। ওই 15 কিলো আমি ধুন্ডাত গেছি, কাল কান্দিছি। এটা কোন দেশ রে? এটা কোন দেশ? একটু কোরআনের হক কথা বললি, ও রে বাবা রে। আমি সেদিন থেকে নিয়ত করছি আর ডাইরেক্ট কোনো ওয়াজ করবো না, এখন যা করবো। তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। এই কথাটা খেয়াল করে শুনবেন। ঘড়ির দিকে তাকাচ্ছেন করা বাজে?
না চালাচ্ছি তো, মনোযোগ দিবেন না। সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাব থেকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। এটা কি হলো? ডাইরেক্ট হলো না অ্যাঙ্গেলে হলো? এটা না কয়ে সত্যি যদি ওমরকে দেখবার চাও, দেখেন দুটা দাওয়াত হচ্ছে। ওমরকে দেখবার গেলে আবার একটা নামাজ পড়া লাগবে, সুবহানাল্লাহ লাগে। আর এখনকার নেতাক দেখবার গেলে নামাজ পড়া লাগবে। সত্যি যদি মন্ত্রী দেখবার চাও তাহলে চামচাক ধরে কোন কি চামচাক ধরে তার অফিসে যাও। এই রে ভাই, একটা নেতার সাথে দেখা করবার গেলে চামচার যা অত্যাচার ভাই। কি কি বুঝতে পারছেন না? আর সত্যি যদি অর্ধ পৃথিবীর খলিফা, এ বাংলাদেশের মতন ৯৬টা দেশ, সুবহানাল্লাহ বলেন, এই বর্তমান বাংলাদেশের মধ্যে ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, সুবহানাল্লাহ। দেখবার যদি চাও তাহলে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি অধম রাখাল কেমনে যায়। ওমর ফারুক বলল, তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমারে কে বুঝাইল? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আপনারা মনে করতেছেন হুজুর দামি, আর আপনারা কাপড়ে বসে ওয়াজ শুনতেছেন মাটিতে, আপনারা কম দামি। হাসরের ময়দানে হয়তো দেখতে পাবেন আমার জিহ্বার মধ্যে বর্শি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে, আর আপনারা জান্নাতের দিকে চলে যাচ্ছেন। আপনারা হয়তো আল্লাহকে বলবেন, আল্লাহ, যে হুজুরের ওয়াজ শোনার পরে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর হুজুরকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছেন? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে, আমল করে নাই, যার কারণে বক্তা জাহান্নামী, শ্রোতারা জান্নাতি। আপনারা মাটিতে বসে হয়ে গেলেন জান্নাতি, আর আমি চেয়ারে বসে হয়ে গেলাম জাহান্নামী। তখন আপনারা বলবেন, আল্লাহ, যে হুজুরের ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আপনি কি দিবেন না সেই হুজুরকে জান্নাত? আল্লাহ বলবেন, বান্দারে, হুজুর আমলের কারণে জাহান্নামী হলে কি হবে? তোদের সুপারিশের কারণে আমি হুজুরকে আবার জান্নাত দিয়া দিলাম। তাহলে কে দামি কে কম দামি এটা চেহারা রূপ ক্ষমতা দেখে নির্ধারণ হবে না, এটা নির্ধারণ হবে যার কলিজায় আত্তাকুল্লাহ, আল্লাহর যত বেশি ভয়, সে তত বেশি আল্লাহর কাছে দামি হয়। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি ওমরকে দেখবার চাইলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে, আর ভিতরে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ার পর আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে সামনে ফজরের নামাজ কেমনি ধরবো? এজন্য এশা পড়ি ফজর সামনে কাতারে ধরার চেষ্টায় থাকা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল, তোমার কাছে আমার প্রশ্ন হলো, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা। এই গল্প কে করে? রাই, 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, মাঠে ময়দানে কাজকাম করে দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দিছে, ওই লম্বা সময়ে তারা ঘুম পাড়বে। এই দেহের ক্ষয়, মাথার ব্রেনের ক্ষয়, সব ক্ষয় আল্লাহ ঘুমের ভিতরে পূরণ করে দিবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমিয়ে যাবে, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে।
এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পাল্লা, এশাও জামাতে পড়লা, ফজরও জামাতে পড়লা, মাঝখানের ঘুমটা তোমাদের তাহাজ্জুদের নামাজের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কর না কেন ভাই? এশা থেকে ফজর অনেক সময় যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তে মসজিদের মধ্যে ঘুমামো, যেই কসে মসজিদের মধ্যে ঘুমামো। উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হস। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? জোহর নাচ পড়া সবাই গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে, দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয় আল্লাহ সবাই চলে গেল, এই 3 জন যায় না কেন? একে মাথার উপর তো ফ্যান ঘুরলো, রিজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করবার যায় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের আলাদা বিল এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাত যার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। এরকম আছে না? নাই কথা কন না কেন? বাড়িতে ঘুমায় না, মসজিদ ঘুম পাড়ে। মসজিদে ঘুমানো যাবে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে আজানের গুরুত্ব দিও। সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো বারান্দার সামনে কাতার তফাৎ আছে না নাই? বারান্দায় যারা নামাজ পড়ে এরা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, এরা আকামতের গুরুত্ব দেয়। আকামতের গুরুত্ব কখন আকামত হবি রে? এখন তো 4:30 আসর। যখন দেখবে না 2 মিনিট আছে, তাড়াতাড়ি ওরা দোকান বন্ধ করে মসজিদের দিক দৌড়ে আসে। আসে দেখে মসজিদ ফুল, বারান্দার জায়গা আল্লাহু আকবার। হাত বান্ধার পরে শয়তান বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি, চাবি। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতে চাবি চাবি। এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়া দৌড়ি করে এসে নামাজ ধরলে, সাইকেল যেরকম পেডেল মারলে ব্রেক না ধরলে, ওই আগেকার পেডেল মারার কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত সাইকেল যায় কি যায় না? তো দুনিয়ার মহব্বত, দোকানের মহব্বত থাকতে থাকতে নামাজ শেষ। এই জন্য ব্রেক ধরা লাগবে, ব্রেক। দুনিয়া ব্রেক করে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিয়ম হলো ডান পা। জোরে কোন পা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। যারা দোয়া পারেন আমার সঙ্গে সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে সূরা মাউনের আয়াত পড়লাম, বাংলা অর্থ কি? সূরা কুরাইশের বাংলা অর্থ হলো এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, নামাজ পড়তে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিবে। তোমাদের দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, রেজেকের পেরেশানি তোমাদের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাজ্জাক হয়ে রহমতের রেজেক তোমাদেরকে দিয়া দিবে। 2 নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের কলিজার মধ্যে থাকবে না। সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এদিন রাখাল মসজিদের ঢোকার সঙ্গে সঙ্গে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীকে যান ভাই, আবার সামনে যান ভাই। রাখাল কয় কে রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও জাহমতাই। সোনাল্লাহ না কেন? এসি সাহেব দেখে আর একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। তো তাকে দেখে একটা মুসল্লি কোথায় পাই রে, এসপি সাহেব চিন্তাত পড়ে গেছে। তাকে দেখে চৌকিদার দরজাত খাড়াই আস, আয় কয় না স্যার। এ আয় রে, কয় না স্যার আপনি এসপি আমি চৌকিদার।
এসপি দেখতেছে তো বাইরের কথা বলতেছে, এক ভিতরে ঢোকার লাগবে এই কথা কিন্তু বাইরের, আপনি এসপি আমি চৌকিদার, এটা কি ভিতরের কথা না বাইরের কথা? এসপি দেখতেছে আমাকে লাইন ছাড়াই লাগবে রে। এসপি লাইন সাইডে এসে চৌকিদার হাত ধরছে, আয় ভিতরে নিয়ে এসে বলতেছে আমার কাছে খাড়া হওয়া। তো চৌকিদার 4 আঙ্গুল পিছনে খাড়া হবে। এসপি কাতার চিনিস না, তুই কাতার চিনিস না? চিনিস আমার সার কি রে কাতার, আমার গোড়ার সাথে গোড়ার এলাকা। কয় স্যার দেখেন আপনারটা কিন্তু তেল তেলা, আমারটা কিন্তু ফাটা। মানে এসপির পায়ের গোড়া তেল তেলা, আর চৌকিদার খালি দৌড়াদৌড়ি করে তো গোড়া ফেটে গেছে। যদি ঘোষণ লাগে স্যার, কারণ ফাটা পায়ের ফাটা কিন্তু বিলেনের চাইতেও দাঁড়। এই মাঘের 15 থেকে ফাল্গুনের 15 পর্যন্ত অনেক মানুষের পায়ের গোড়া ফাটে, ধরে করার কথা ঠিক না? এই ফাটা পাওলে যদি এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী থাকে, হঠাৎ যদি বইয়ের পাওয়াত ঘোষণ লাগে, বউ ঘুমোর থেকে উঠে বলবি মহরণা মাফ করে দিল, তুমি কম্বল পাল্টাও, ধরে কোন কথা ঠিক। এই জন্য আপনাকে বলতেছি যাদের পাও ফাটে, বুঝলেন, এরা সবসময় একটা করে ভ্যাজলিন কাছে থাকবেন, ভ্যাজলিন। একটা প্রাসঙ্গিক কথা বলে দিলাম, ভ্যাজলিনের দরকার নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ যখন কোনো বান্দা আদায় করে, রাসূল বলেছেন আসমান জমিনে যত কিছু আছে সব বিক্রি করে তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি, জোরেকার নাম কি? ঢুকা থেকে জায়গা দখল, আমার জায়গাত কে রে? হায়াউন ওসমান। খুতবার মধ্যে আপনার শুনবেন ইমাম সাহেব কি বলে, হায়াউন ওসমান। ওসমান গনি অত্যন্ত শরমের মানুষ, চিন্তায় পড়ে গেলেন আমার জায়গায় কে বসে আছে। হয়তো আপনারা বলবেন হুজুর মসজিদের কোনো জায়গায় কারণে দলিল করে নাকি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমি যখন থাকবো না, আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। আর ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কোনো কথা বলেন না। সাহাবেরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো যতক্ষণ আল্লাহ আমাকে বলার তৌফিক দিবে। আলী পর্যন্তই বলেছি, আর পরে আর বলতে পারলাম না। এই হযরত আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে থাকবে? ওসমান। কিন্তু যাকে জায়গা দখল, কোনো মানুষ যদি মুসল্লি যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে না ছাড়া পর্যন্ত ইল্লা ইমাম, খালি ইমামের জায়গা ছাড়া তাকে সরানো যাবে। ওসমান গনির পাশে থেকে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করে কিতাবে আছে 3 বার তাকাছে, 3 বার। একবার তাকাতে রাখাল উঠিছে, 3 বার যেই তাকাতে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি চমকে উঠছে, কে রে এই তাকালিয়ে এরকম গরম, আমার চেনো মিয়া? ওসমান গনি লাভ দুটা বলে ভাইজান এত গরম হচ্ছেন কেন? আমি রাখাল মিয়া। যেই বলছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, তাদের ভাষা গরম হতে হবে। এই রাখাল, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। অভিভাবক
এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল না, আমি কিসে রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চিন্তা করেন। আমার বাড়িতে আছে 45 বছর একটা গাভী। এই গাভী হচ্ছে আমার বউ। চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে। এই আইডিয়া হলো আপনার ছেলে। খুব খেয়াল করে দেখেন 17 বছর একটা বকনা আছে। এই বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপর আপনাকে রাখালি করতেই হবে, করতেই হবে। যখন দেখছেন নরম যে কাম হবে না, তখন গরম হওয়া লাগবে। যেরকম কথা ঠিক না? গরু ঘাস খাচ্ছে ভালোই তো, কিন্তু আবাদের দিকে যাচ্ছে। তখন যদি বলেন বাবা গরু, বাবা গরু, আবাদের দিকে যাস না বাবা, গরু বাবা শুনবি ছেড়ে ঘাস ছেড়ে ধান খাবার যাচ্ছে। এই গরু, আরে এক ধাপ সামনে গেলে গরু কিন্তু মানুষের তো ভালো শোনে, গাড় খাত করে দেখতে লাঠি ঘুরাচ্ছে, আবার ঘাসের দিকে চলে আসছে। তা আপনার বউ দেখেন তো আবাদের মধ্যে আছে, ঘাস খাচ্ছে না আবাদের মধ্যে গেছে। কে রে, এতগুলো চ্যানেল আছে, এটিএন বাংলা চ্যানেল নাই, এগুলো দেখা বাদ দে, তুই এই আবাদ খাবার গেল ইমান নষ্ট করার জন্য স্টার জলসা। আপনার ছেলে এত পোশাক থাকতে এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সকালবেলা বাইরে হয়ে গেল, নাম দিয়েছে স্কিন প্যান্ট। সন্ধ্যার সময় ফেরত যাচ্ছে, বাবা ডাক দেবে, নান্নু মান্য খোকা কলজার টুকরা রে আব্বা, তুই যে সকালে বাইরে হয়ে গেলি, সন্ধ্যার সময় আসলি, তুই পেশাব করিস নি? ছেলে বলতেছে আব্বা করছি তো। তুই কেমনি করলি বাদান, এটা পুরা তো বসা যায় না। ছেলে বলতেছে খাড়া হয়ে করছে আব্বা। বাপ কয় করে খাড়া হয়ে পেশাব করলে নিংড়ে না রে, পুরাপুরি নিংড়ে। খাড়া হয়ে যদি পেশাব করেন তো পেশাব তো একটা নিংড়েন লাগবে, তো তোর না নিংড়ে তুই সেল লাগালু, টপ টপ করে পেশাব দিয়ে তোর আন্ডার অয়েল ভিজে গেল। তুই যখন ছোট আসলো বাদান, শোন, তুই যখন ছোট আসলো না, তুই পেশাব করলে প্যা করে কান্দে উঠতো। তোর মা তখন বুঝবার পারতো ছেলে পেশাব করছে, যায় পেশাব মুছে দিয়ে শুকনো একটা কাপড় দিলে তোর কান্না বন্ধ হচ্ছে। তো ছোটবেলা পেশাব নিয়ে এত কান্দিছিস, আরে এখন পেশাবলে সারাদিন ঘুরলি, ওইটা তো তোর যন্ত্রের গরমে শুকে গেছে। ওদের শুকা গেলে কি ওনাদের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া বাদান, ওই ব্যাকটেরিয়া তোর ওই পেশাবের সিদ্ধুরে ঢুকে তোর পেশাবের ওই যন্ত্রের পিছন দিকে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, এই রগগুলা সব কাটাই দিছে। তোর ডাকে বেলে ম্যাচ হচ্ছে রে। তুই এখন বিয়া করলে বউ তোর ভাত খাবি? হাসতেছেন কেন, হাসতেছে কেন? রাখালি করা লাগবে না, কথা কন। আপনি এভাবে না করেন, অন্যভাবে কন, বলা রাখবে কে রাখবে না? আপনার মেয়ে 17 বছরের মেয়ে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে। আপনার মেয়ে পরিমণি হবার চাই, পরিমণি। আপনি বাবা হিসাবে রাখালি করা লাগবে না, কতক্ষণ করা লাগবে না? 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছর। রাখালি কাক কয় দেখেন, ঘরের মধ্যে ঢুকে দেখ, হাতে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী ঘরে ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে উঠলো, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। কি দুঃখ আপনার মনে বাবা, এমন করে কান্দেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কষ্ট পেলেন, ফাইলা দিলাম কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয় মা। 9 বছরের ফাতেমা যখন নবীর কাছে যায়, নবী ফাতেমার হাতে একটা চুম্বন দিয়ে বলে মা, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে বাবা, সেই দৃশ্য কবে দেখব? রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। একমাত্র পুরুষের হলো স্বামী। আমার মা বোনদের জন্য বলতেছে, মা শোনেন, এই মহিলা মাদ্রাসায় যে মায়েরা পড়তেছে, যে মেয়েরা পড়তেছে একদিন মা হবে, এই মেয়েদের পেট থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো আল্লাহর ওলি হবে। কারণ
এরা ছোট্ট বাচ্চা অবস্থায় পর্দার মধ্যে ঢুকেছে, ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েদের পর্দার কথা আসতেছে, একটু খেয়াল করেন। ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে, বলে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে এই জন্যই 3বার দেখলাম। কোনোদিন তো সামনে কাতারে আপনাকে দেখিনি ভাই, আজকে দেখার পরে একটু বারবার দেখলাম। রাখাল বলতেছে সামনে কি আমার ঠেকা পড়ছে? আমি বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতার আসার কারণ হলো দেখার জন্য আইছি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর এই জায়গায় আমি আসবো না। আমার সারা জীবনের সাধনা খালি একটা বার আমি দেখতে চাই। ওসমান গনি বলে তোমার দেখা হবে এই গ্যারান্টি আছে? রাখাল বলতে যে কেন গ্যারান্টি নেই, আমার চোখ ভালো। উসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল চমকে উঠছে, কি কন? কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। ওসমান গনি যাকে দেখবার চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ কোরআন, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিন, রাসূল বলেছেন ওই নামাজের মধ্যেই তুমি নামাজের মালিককে দেখতে পাবে। যদি দেখা তোমার সম্ভব না হয়, ওই মালিক যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পেলাম না, আর তুমি আজকেই দেখবে? রাখাল বলতেছে সমস্যা আছে, তোমার সমস্যা আছে। সত্যি যদি দেখবার চাও তো আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা চাইবা ধরে বলতেছেন মনে মনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সাদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। সাদিকিন অকুনু মাস সাদিকিন। সাদিকিন কারা? সত্যবাদী কারা? ভিতরে যারা না বাহিরে যারা? কার ভিতর? দেখছেন মুরব্বী কিন্তু ভিতরে চুপ করে আছে। শোনেন, যারা প্রকৃত সত্যবাদী, আজিজুল হক, মামুনুল হক, 50 বছরের কোরআনের পাখি, হক তাফসির করা। আমরা ফেস্টা রে, আমরা ফেস্টা। এদের আমি কয়েকবার ভিতরে গেছি, আমাকে আরো ছেড়ে দিছে, কিন্তু ওইগুলো ছাড়তেছে না, কারণ বাড়ালি বিপদ। জোরে কোন কথা ঠিক না? এক একটা বুলেট বুলেট ধরে তো চায়। একটা পিচ্ছি মাদানি রে আব্দুর রহিম, এই পুচ্ছ না মানুষ করে, ওর সাথে ময়মনসিংহের মধ্যে 2-3টা বারুদ বারুদ। সেদিন দেখলাম ভাই গলার থেকে একেবারে পাও পর্যন্ত বেরিয়ে পড়াছে রে। অঝরে কান্দ মানুষ, দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। দেশে আইলো কলিকাল, ভেড়া সাটে, এ কথা কন না। বাংলার মুসলমান হলো বাঘ, আর প্রতিবেশী ভারত হলো ভেড়া। জোরে কোন কথা ঠিক কি না? এখন বাঘের গাল ভেড়া ছাড়তিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে, 60। একটু অ্যাঙ্গেলে ডোজ দিলাম, পরে বুঝালিয়েন। ডাইরেক্ট বলা যাবে না, হেকমতের মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আকামত শুরু করে দিছেন। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। রাখাল খালি দেখার জন্য আইছে, সুবহানাল্লাহ, খালি দেখতেছে।
মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালা কইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি লোকমা দিলে। রাখাল কয়, এই জন্যই তুই কানা রে, এই জন্যই তুই কানা, এত বছর নামাজ পড়িস এখনো দেখতে পারিস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, কার সঙ্গে খারাপ ব্যবহার করলি? কাকে তুই কানা কানা বললি? কাকে তিরস্কার করলি? তুই কি জানিস সেই মহামানবকে? রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, ভিতরের কাউকে আমি চিনি না। সাহেব বলে, এ মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দার বলে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না। দামি দামি সাহাবী, আমি একজন রাখাল, তাদের মধ্যে কেমনে দাঁড়াই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে লক্ষ্য করা, দেখবা সেই মানুষটা ইমাম হবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে এসে যে পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনে পড়ে গেলেন মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে বলি, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত বেয়াদবি করেছে আমি, অথচ রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে এই পাগল, কে? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কে পাগল? কেমন কথা বলতেছে? সমস্ত মুসল্লি যখন হুঙ্কার দেয়, ওমর ফারুক জোড়হাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? বলে, 100 বার মানি। তাহলে হইছে, বন্ধ করে দাও, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এই নাদান মূর্খের বিচার হবে, এর বিচার হবে। আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমাকে ভণ্ডের কথা বলতেছে, আর বিচার হবে। তবে ওমরের আইন দিয়া নয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যদি দেখবার চাও, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করে দেখাবো। এই সাহাবীরা, তোমরা এই বিচারটা কি নামাজের আগে দেখবা না ফজরের পরে দেখবা? সমস্ত সাহাবী বলতেছে, আগেই দেখবার মন চাচ্ছিল, কিন্তু নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে নামাজ। আকামত যখন হয়ে গেছে, আগে কি? নামাজ। এখন ওমর ফারুক ফজরের 2 রাকাত ফরজ নামাজের ইমামতি করবেন, নামাজের পরে এই বিচারটা সাহাবীরা দেখবেন। আপনারা যারা এখানে বসে আছে, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল, মাগরিবের পরে সুন্নত নফল আছে, আছে না নাই? ইশার পরে সুন্নত নফল বেতের আছে, যোহরের পরে সুন্নত নফল আছে, কিন্তু আসর আর ফজর এই 2 ওয়াক্তের আগে পড়তে পারবেন, কিন্তু পরে পড়া যাবে না, নিষেধ করা হয়েছে। ফজর নামাজ পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনি জিকির করে পারবেন, কোরআন পড়ে পারবেন, কিন্তু নামাজ আর পড়ে পারবেন না।
হ্যাঁ, রুমাল তো গেছে, সবাই দেখতেছে। দেন, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দেন, কিঞ্চিত হলেও দেন, বঞ্চিত হয়েন না। আজকের দান জীবনের শেষ দান হতে পারে। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? হতে পারে শেষ দান, এই মনে করে দিয়ে দেন। যেই টাকাটা আপনারা দিবেন এই টাকা কিন্তু দুনিয়ার ব্যাংকে, যে ব্যাংক পর্যন্ত লুট হচ্ছে এখন, ব্যাংকে কোনো গ্যারান্টি। এই টাকাগুলো এখন জান্নাতের ব্যাংকে আল্লাহর অ্যাকাউন্ট করে দিবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য সবাই দেন। রুমালের চাইতে পাঞ্জাবির কোথাতে বেশি আদায় করছে। আসলে আদায়কারী হওয়া লাগে, বোঝেন না? তিনি এক টোপলা টাকা লিয়াচ্ছে রে বারে। মেয়ে মানুষ যে আছে কেবল বোঝা গেল। তাও রাসূলের দুধ, মায়ের নাম নামে হালিমা। 2 বস্তা সিমেন্ট কান্তনগর থেকে করছে দান। আল্লাহ মা হালিমার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সমস্ত সাহাবীরা বিচার দেখার জন্যে অপেক্ষা করতেছে। আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, মানুষের তৈরি আইন দিয়ে বিচার হবে না, বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। এই বিচারটা কেমন? এই বিচারটা কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরলেন। এই লম্বা জুব্বার কথা যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। বিচার কাক কয়? সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পাঞ্জাবি পাইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সাহাবীরা, আব্দুল্লাহ নতুন কাপড় কেন নাই জুমার দিনে তোমার পরনে? বলে, আমার বাবা যে জুব্বা পরছে, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানাইছে। সমস্ত সাহাবীরা কান্দের বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতা মুসলমান দেখতে পাবে। সুবহানাল্লাহ। জহুরুল 2 বস্তা, ফাইজুল 2 বস্তা করে সিমেন্ট দান করছে। আল্লাহ এদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই তাবারক নিয়ে আসে, তাবারক না, আগে লাইন করো না, মোনাজাতের পরে লাইন হবে। তাই হবে। আচ্ছা ঠিক আছে, আপনার একটু লাইন হন আর কথা শোনেন আর লাইন হন, হইচই না করে মাঝখান দিয়ে যেন তাবারক দিয়ে যাওয়ার পরে এইভাবে আপনার একটু লাইন হন। হ্যাঁ, একটু লাইন হন, সবাই একটু লাইন হন বাবা। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিছে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে, কিসের বিচার? রাখালকে বুকের মধ্যে নিয়ে ওমর ফারুক রাখালের কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, আব্দুল কাদের বাপ মার জন্য 2 বস্তা সিমেন্ট করবে দান। আব্দুর রহমান 2টা কোরআন শরীফ বাপ মার জন্য দিছে না দিবে? দিবে না দিছে? দিবে। লেখেন, এইগুলো লেখেন। আব্দুল কাদের 2 বস্তা সিমেন্ট করলো দান। আব্দুল কাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুর রহমান 2টা কোরআন শরীফ দান করবে, আল্লাহ কবুল করেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়ালো, মুনাফিকের কথা কইলো, ভণ্ডের কথা কইলো, সেই রাখালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে আপনি আল্লাহর কি বিচার দেখালেন? ওমর কান্দার বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে আমার একটাই কারণ ছিল, আমি তখন রাখালকে দেখি নাই, ছদ্মবেশে রাখালের ভিতরে আল্লাহর গোটা কোরআন আমি দেখতে পাই। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ যদি আমরা ভিতরে আনবার চাই, একমাত্র কোরআনের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনোই এটা সম্ভব হবে না। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:30 বাজে গেছে, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়া কোরআনের মহব্বত কলিজায় নিয়া
এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরো পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা বাবা হারা ইতিম হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া মাদ্রাসা করায় অনেকেই যারা কবরে চলে গেছে আল্লাহ, এই মাদ্রাসার উসিলাই তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক আগে মাদ্রাসায় ছিলাম, তখন এমন সুন্দর ছিল না। দিন দিন যারা মাদ্রাসাকে সুন্দর করতেছে আল্লাহ, তাদের ঈমান আমলকে সুন্দর করে তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি তাইজুল ইসলাম, আয় আল্লাহ, এই মাদ্রাসার সদস্য হিতাকাঙ্ক্ষী আজও যারা মাদ্রাসায় দান করলো নগদে বাকিতে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছাত্রীদেরকে আলেমা হাফেজা হিসাবে কবুল করো। রাবিয়া বসরির মতন, খাতুনে জান্নাত ফাতেমার মতন আল্লাহ তুমি কবুল করো। এ বালুবাসিয়া মহিলা মাদ্রাসাকে অত্র এলাকার জন্য, অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আলেম ওলামাদের মাজলুম, আলেম ওলামাদের হেফাজত করেন। কোরআনের পাখিগুলোকে আবার ময়দানে এসে কোরআনের কথা বলার তৌফিক দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।